মেরিন ড্রাইভের পাটওয়ারটেক সৈকতের পরে ইমামের ডেইল কাঁকড়া বিচে মোটরসাইকেল নিয়ে ভ্রমণে আসেন দুই পর্যটক। মোটরসাইকেল দুটি মেরিন ড্রাইভে রেখে সৈকতে নামেন তারা। কিছুক্ষণ পর জালিয়াপালংয়ের চুয়াংখালীর আজিজুল হক এবং আমিনের নেতৃত্বে দুটি মোটরসাইকেল যোগে এসে দুই পর্যটকের মোটরসাইকেল, মোবাইল ও টাকা ছিনতাইয়ের চেষ্টা করেন। তাদেরকে ছিনতাই করতে দেখে স্থানীয় শাহজাহান সহ কয়েকজন বাধা দিলে তাদের উপর চড়াও হয় তারা। এরপর সেখানে বাকবিতণ্ডা হয়। টুরিস্ট এসছে তো, তারপরে গিয়ে দোয়াত ফেড়ে না দোয়ানে আসছে। আর বাদে শুনলে ফোন 3-4 জন আসছে, তারা 3-4 জনের বাদে এটা তো মোবাইল টোবাইল হারিয়ে লিতেছে। আর যখন মানুষ আছে ইয়ে হারিয়ে লই না ফেরার লই যখন না ফেরে তো আর যখন মানে নহন নল বললা তো আর বেশি গেল দিয়ে তোমার সাধারণ আর তোড়িয়া হদ তোমার ইয়ে ট্যাঙ্কা লাগালি রাধান দোন এঙ্গুরি গালালি একদম হদ হদ গালালি তর্কি হয়তো তুই কিয়ম হয়ে ডাক যদি তার কলার ধরে গেলে কলার ধরে সাধারণ মারতে চাই বন্ডারি এমন মসজিদ আছে মসজিদের হাতে চাই রে সোমাইলে মানে বাবার 20-25 জন আসে এড়িয়ে মারামারি করতে চাই মারতে চাই। এরপর আবার আজিয়া আবার ইতারা গরম বাপ ছাঁচা বিয়া কোনাই করিমুল্লাহ সলিমুল্লাহ মানে তারা বাই আইন তারা হাসপাতাল ভাই আছে তারা সময় 40-50 জন আনি রমুল্লাহ তারা ফাঁস জেডি আই রে তার মানে ঘর গামের কুফাইয়ে আর এলাকা মানুষ জুড়ে এই তারা হাইটে মাইজে দূরা। এই বাকবিতণ্ডার জের ধরে রবিবার বিকেলে জালিয়াপালংয়ের চুয়াংখালী এলাকার 10 থেকে 15 জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে চুয়াংখালী 8 নং ওয়ার্ড থেকে 7 নং ওয়ার্ডের ইমামের ডেইল এলাকায় এসে শাহজাহানের বাড়ি ও যারা ছিনতাইয়ে বাধা দিয়েছিল তাদের বাড়িতে হামলা করে লুটপাট করে। এ সময় রহিমা খাতুন, কামাল সহ গুরুতর আহত হন 4 জন। লুট করে নিয়ে যায় স্বর্ণ ও টাকা। ঘটনাস্থলে ইরানি ফাঁড়ির পুলিশ গেলে হামলাকারীরা পালিয়ে যান। ভুক্তভোগীরা অভিযোগ করেন রফিকুল্লাহ ও করিমুল্লার নেতৃত্বে এই সন্ত্রাসী হামলা চালানো হয়। আমার স্বামীকে মেরে মাথা ফাটি দিছে, ননশেষকে মেরেছে, সবাইকে মেরেছে। এত বড় বড় সিজ্জাদাগো লড়ি দামা লই বকুন, তারপরে দ দামা লই কি গো যে তার আমলা দিয়ে 20-30 জন হচ্ছে এবং বকুন পিছনে লইয়া বুড়া বুড়া জুন আছে মুরব্বীদানের মানুষ তারা আগাইছে নির্যাতন করে তারা আর দামা দেখা দি আর হস ওর ফাড়ি আর সন্ধ্যা ফাটি বেকিন লই ইন্তুন সিঁড়ি সারি লই হামো দামো সিঁড়ি সারি লো ফেলাইছে ইন্তেন গলার তো সিঁড়ি ফেলাই 1-2 লাখ টিয়া আসিল ইতরা বকুন আলা টিয়ার বসে বকুন লুটফাট করে লইবা আর নশো যখন আর চুরাইল আর নশোরে মানে মারি তারা কি করলো আর নশোরে বিষ করে ফেলাই আর গো দিগর আসে আর দিগরে তারা মারি দামারা মারি শুনে মাথা ফাড়ি ফেলাই আর প্রশাসনের হাসি আর বিশ্বাস চাই। এদিকে এই ঘটনায় ভুক্তভোগী শাহজাহান বাদী হয়ে অভিযুক্তদের বিরুদ্ধে উখিয়া থানায় অভিযোগ দায়ের করেছেন। এই ঘটনার অভিযুক্তরা ঘটনার বিষয়টি স্বীকার করেছেন। আর হদাই হয়ে বালকা গিরে বাদ থাকে আর দেখো হদিয়া চলে এটা মারি ধরা ধরি হদুন লাগিয়ে লাড়ি চুরালে ইন্দু হদুন লাগিয়ে খার বাড়ির মাঝে হন হচ্ছে হইনা যায় কিন্তু খাটি করে কি আর কি মাঝে দিয়ে ন দেখে আমি ফুয়াশা গুণ দৌড়া গাড়া লিয়েছি তাহলে দেখি যে নাকি ঘুমাইয়া বর গাছ মাঝে কেনা বাড়ি হচ্ছিল হদ্দুনি আর খার হচ্ছে না চোখও দেখি। এই ঘটনায় আহত ভুক্তভোগীরা কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন। ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের শাস্তি দাবি করেছেন ভুক্তভোগীরা। ডেস্ক রিপোর্ট, টিটিএন।